এই গল্পটি বাস্তব ঘটনা অনুপ্রেরণায় লেখা। আমার নানু বাড়ি পুরনো ঢাকায়, একটা পুরনো দালানে ছাদের ঠিক পাশে। একটা ফ্ল্যাটে 10 বছর ধরে তালা বন্ধ। লোকেরা বলে রাতে ওই ছাদে একজন মহিলা হাঁটে, চুল খোলা, চুপচাপ। কিন্তু সবাই জানে না এই ফ্ল্যাটে অনেক আগে একজনের মৃত্যু হয়েছিল। এই ফ্ল্যাটে আগেই থাকতেন আমার এক মামা আর মামি। মামি মামাকে খুবই ভালোবাসতেন, অতিরিক্ত ভালোবাসা যাকে বলে। এই ঘরে একদিন হঠাৎ করে মামির মৃত্যু হয়। এরপর মামা এই ফ্ল্যাট ছেড়ে চলে যান। পারিবারিক ঝামেলার কারণে ফ্ল্যাটটা একদমই তালাবন্ধ হয়ে যায়। 10 বছর ধরে কেউ ঢোকেনি ওই ফ্ল্যাটের মধ্যে। পাশাপাশির লোকেরা বলতো রাত হলে ছাদে একজন মহিলাকে দেখা যায়, সে হাঁটে কিন্তু কোনো কিছু কথা বলে না। সবাই ধরে নেয় ভয়ের গল্প। আমার আরেক মামা এই একই দালানের 2 তলার নিচে থাকতেন। তিনি প্রায় বলতেন রাতে চেয়ার টানার শব্দ পায়, যেন কেউ ঘরের ভেতরে হাঁটছে। কিন্তু ফ্ল্যাট তো 10 বছর ধরে বন্ধ। কয়েক মাস আগে এই মামার স্ত্রী মানে আমার মামি জানতে চান ভেতরে আসলে কি আছে। শেষ পর্যন্ত তালাটা খোলা হয়। ভেতরে ঢুকেই একটা বাজে গন্ধ। লিভিং রুমের মাঝখানে একটা বড় তারার মতো আঁকা কিছু, তার চারিপাশে মরা কাক আর কবুতর। দেয়ালের দিকে তাকিয়ে সবার বুক কেঁপে ওঠে। দেয়ালের গায়ে মানুষের পায়ের ছাপ। ঘরের সব জায়গায় ধুলো আর ময়লায় ভরা, কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার, মামার ছবি। এক ফোঁটা ধুলো নেই, কারণ সবাই জানতো মামি তার স্বামীকে খুব ভালোবাসতেন। সেই দিন ফ্ল্যাটটা আবার তালা দেওয়া হয়। আজও কেউ ওখানে থাকে না, কিন্তু রাতে সেই পুরনো ঢাকার ওই বাড়ির ছাদে এখনো অনেকেই বলে একজন মহিলা এখনো হাঁটে। হয়তো সে এখনো তার স্বামীকে খুঁজছে। ভালোবাসা কোনো দিনই মরে না, হয়তো কথাটা সত্যি। আপনি শুনছিলেন দি ভয় বক্স।